ঢাকের তাল মন মাতাল, ছন্দে ছন্দে ছুলো ছয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রিদম ঢাকের লড়াই 6 বছরে পা দিল। ঢাকি ভাইদের এই শিল্পকে সকলের সামনে তুলে ধরা, তাদের এই শিল্পকে প্রাপ্য মর্যাদা দেওয়ার জন্য। সাইকেল পিওর আগরবাতির এই প্রয়াস আমরা শুরু করেছিলাম 2004-এ। একটা উদ্দেশ্য ছিল যে ঢাকিদের সাম্মানিক এবং ঢাকিদের যে শিল্প আজকে ক্রমক্ষয়মান সমস্ত পশ্চিমবঙ্গের বুকে, তাকে যাতে আমরা ফিরিয়ে আনতে পারি। আজকে এই 6 বছরের চেষ্টায় 3টে জিনিস সম্ভব হয়েছে। এক হচ্ছে তাদের অর্থনৈতিক সাম্মানিক, যা তারা 4 বছর আগে পেতেন, এই 4 বছরে তা প্রায় 3 গুণ বেড়ে গেছে। নতুন নতুন নবীন ঢাকিরা আসছেন এবং উত্তর প্রজন্মের ঢাকিরা কাঠি হাতে তুলে নিচ্ছেন। সমস্ত পুজো কমিটির তরফে যারা আমাদের সাহায্য করেছেন বা এইরকম মঞ্চ আবহ তৈরি করে দিচ্ছেন, তাদের সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। পুজোর অনেক আগে থেকেই শুরু হয়ে যায় রিদম ঢাকের লড়াইয়ের প্রস্তুতি পর্ব। দেখে নেবেন নাকি? চলুন। বাজনার মধ্যে, সঙ্গীতের মধ্যে নতুন জিনিস আসা নিশ্চয়ই দরকার, কিন্তু তার একটা বেসিক যে অথেন্টিসিটি আছে সেটাকে ডিস্টার্ব না করে, আমি সেটা বলেছিলাম যে ঢাকে ঝাপতাল নিশ্চয়ই বাড়তে পারে, কিন্তু ঢাকের মতো করে ঝাপতাল। I would like to express my gratitude to the concerned people of all concerned who are trying to bring in this Dak Lodai in forefront. আমি একটি পুজোতে গিয়েছিলাম, সল্ট লেকের একটি পুজোতে। আমি এখনই ঠিক ভুলে যাচ্ছি কোন ব্লকটা, বি ব্লক বোধহয়। সেখানে ওরা পিরামিড তৈরি করেছিল। 10 জন ঢাকি বাজাতে বাজাতে পিরামিড তৈরি করছে এবং নামছে উঠছে। এই যে স্ট্রাকচারটা ওরা ফর্ম করছে, এটা কি কম কথা? শিয়ালদা স্টেশন, ঠিকই ধরেছেন। কিন্তু এই সদাব্যস্ত জমজমাট শিয়ালদা স্টেশন পঞ্চমীর দিনে অন্যরকম রূপ নেয়, দেখবেন।
আমাদের নজন বিচারক। এখন আমরা লাবণী এস্টেট দুর্গোৎসব কমিটিতে। রিদম ঢাকের লড়াইয়ের সেমিফাইনালে আজ আমরা বরিশা ক্লাবে। এবার ঢাকের লড়াই দেখতে আহিরি টোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আমরা এখন বরিশা শক্তি সংঘে। এখন আমরা শাহপুর কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। এবার আমরা পূর্ব দুর্গোৎসব কমিটি, বসপুকুর তালবাগান সার্বজনীন কমিটি। রিদম ঢাকের লড়াইয়ের সেমিফাইনালে আমরা এখন উপস্থিত জাতীয় উন্নয়ন সংঘ হাজরাপল্লীতে। এখন আমরা প্রতাপাদিত্য রোড চিকন পার্ক। চলুন দেখি ঢাকিদের কারিশমা।
ঢাকের বাদ্যি, সত্যি এটা কিন্তু একটা অন্যরকম শৈল্পিক সত্তা। আর সেই শিল্পকে কোথায় নিয়ে পৌঁছে দিয়েছেন এই ঢাকি ভাইরা সেটা তো দেখলেন।